নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। মকর সংক্রান্তি গেল সবে, সবাই নিশ্চয়ই পিঠেপুলি খেয়েছেন। আমিও এখানে বেরিয়ে পড়েছিলাম পিঠেপুলির সরঞ্জাম আনতে। এই সময় দেশের খেজুর গুড়ের জন্য খুব লোভ হয়। যদি একটু খেজুর গুড় মানে ওই নলেন গুড় পেতাম, ভাবলেই জিভে জল আসে। খেজুর গুড় তো পাইনি, কিন্তু তালের গুড়ের পাটালি আর চাল গুঁড়ো পেয়েছি, ওই নিয়েই বাড়ি ফিরলাম। আমি মুগ ডালের গুড় পিঠে বানিয়েছি, সঙ্গে ক্যামেরা বন্দিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। চলুন আমি কিভাবে বানিয়েছি দেখে নিই। প্রথমে মুগ ডাল শুকনো কলায় আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপর তাতে জল ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর জলটা ফেলে দিয়ে পরিমাণ মতো জল এবং লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তাতে অল্প অল্প করে প্রায় হাফ কাপ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, একদম কম তাপে মিশিয়েছি। একটু ধৈর্য ধরে ভালো করে মেশাতে হবে, যাতে চালের গুঁড়োর বড় দলা না পাকিয়ে থাকে এবং তলায় যেন না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর আমি এতে 2 চামচ ঘি মিশিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা থালাতে নামিয়ে রেখেছি। থালাটাকে ঠান্ডা করতে রেখে এদিকে আমি গুড় আর নারকেলটা রেডি করে নিয়েছি। গুড়ের শক্ত পাটালি থাকার জন্য একটু কষ্ট করেই আমাকে গুড়টা ভাঙতে হয়েছিল। ততক্ষণে মুগ ডাল আর চালের মিশ্রণটা একটু ঠান্ডা হতে এতে একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর এর থেকে কিছুটা পরিমাণ অন্য একটা পাত্রে নিয়ে আমি শুরু করলাম পিঠে তৈরি। প্রথমে এতে বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর গুড় মিশিয়ে ভালো করে মেখেছি। খুব ভালো করেই মাখতে হবে। যত ভালো করে মাখা হবে, গরম তেলে ভাজতে শুরু করলে তত ভালো ফুলবে। এবার তেল গরম হলে তাতে একটা একটা করে বড়ার আকারে ছাড়লাম। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন। কয়েক সেকেন্ড পর পিঠেগুলো ফুলতে শুরু করেছে। এখন মিডিয়াম টু লো হিটে ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণে একটা পাত্রে একটু শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল নিয়েছি। মানে যতটা চিনি ততটাই জল দিয়ে শিরাটা তৈরি করতে হবে। এখন ভাজা হয়ে যেতে একটা প্লেটে তুলে রাখছি। এরপর বাকি অংশটুকু নিয়েও তেলে ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। চিনি শিরাটা যখন ঘন হয়ে এসেছে তাতে 3-4টে এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচের গুঁড়োও দেওয়া যেতে পারে। এখন শিরার ঘনত্বটা চেক করে তাতে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম।
পিঠেগুলোকে ভালো করে চিনির রসের সঙ্গে মিশিয়েছি, আবার সঙ্গে সঙ্গে প্লেটে তুলেও রেখেছি। বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই, জাস্ট মিষ্টির রসটা গায়ে লেগে গেলেই প্লেটে আবার তুলে রাখতে হবে। এখন আমার মুগের ডালের গুড় পিঠে সম্পূর্ণ রেডি। আমরা তো খেয়েছি, আপনারাও তৈরি করে খান। কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা।